প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2025 দাখিল দশম শ্রেণী, বিষয় বাংলা প্রথম পত্র। তোমরা যারা আল ফাতা গাইড পড়ো তাদের শতভাগ কমন থাকবে ইনশাআল্লাহ, 100% কমন পাবে। তোমরা যারা আল ফাতা গাইড পড়ো, আল ফাতা গাইড যারা আছে তারা শতভাগ কমন পাবে, আর অন্যান্য গাইড যারা আছে তারা হয়তো হুবহু নাও মিলতে পারে। সেজন্য বলবো যে আল ফাতা গাইড যারা যেভাবে দিচ্ছি সাজেশনটা, তোমরা হুবহু এইভাবে পড়বা, ইনশাআল্লাহ শতভাগ কমন থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে তোমার গদ্যাংশ থেকে সৃজনশীল প্রশ্ন। আগেই তোমাদের মানবন্টনটা একটু তোমাদেরকে ক্লিয়ার করে দেই। তোমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে হবে 5টা, তোমরা 50 নাম্বার পাইবা। 5টা সৃজনশীল প্রশ্নে পাইবা 50 নাম্বার। এবারের তোমার যে মানবন্টনটা সেটার কথা বলতেছি। তোমরা প্রাক নির্বাচনী পরীক্ষায় 5টা সৃজনশীল লিখবা। গদ্যাংশ থেকে কমপক্ষ 2টি এবং পদ্যাংশ থেকে কমপক্ষে 2টি সহ মোট 5টি। অর্থাৎ তোমরা গদ্যাংশ থেকে যদি 3টি লেখো তাহলে পদ্যাংশ থেকে 2টি লিখবা, আর পদ্যাংশ থেকে যদি 3টি লেখো তাহলে গদ্যাংশ থেকে 2টি লিখবা। টোটাল 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে 10টি, সেখানে পাবা 20 নাম্বার। 50-এর 20-এ 70, আর তোমাদের এমসিকিউ থাকবে 30, এই টোটাল 100। তাহলে প্রথমেই তোমাদের গদ্যাংশ যে প্রশ্নটা সাজেস্ট করছি, আমি গদ্যাংশ থেকে 3টি এবং পদ্যাংশ থেকে 3টি প্রশ্ন সাজেস্ট করছি। তোমরা যে কোনো 2টা বা 3টা করে পড়তে পারো। গদ্যাংশ থেকে 3টা পড়লে পদ্যাংশ থেকে 2টা পড়বা, আর পদ্যাংশ থেকে 2টা পড়লে গদ্যাংশ থেকে 3টা পড়বা। তো সেক্ষেত্রে বোধহয় প্রথমে দেখো, তোমাদের গদ্যাংশ থেকে মোহাম্মদ বিন কাসিম রাজা বহিরকে পরাজিত করে সিন্ধু ও মুলতানে উত্তম রূপে রাজ্য শাসন করতে থাকেন। এই উদ্দীপকটার আলোকে তোমাদের প্রশ্ন হচ্ছে ক, দয়ার সাগর কার উপাধি? খলিফা মামুনের পরিচয় দাও। উদ্দীপকের কোন দিকটি প্রত্যুকার গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। উদ্দীপকের মূল ভাবের সঙ্গে প্রত্যুকার গল্পের মূল ভাবের বিপরীত ভাব লক্ষণীয় উক্তিটি বিশ্লেষণ করো। তারপরে তোমার গদ্যাংশ থেকে 2 নম্বর প্রশ্ন যেটা তোমাদেরকে দিছি, মনসুর সাহেব গ্রামের স্বল্প বেতনভুক্ত একজন মাদ্রাসার শিক্ষক। এইতে উদ্দীপক আছে, তোমাদের গাইডের সাথে হুবাহু উদ্দীপকে মিল পাওয়া যায়। আলফাতা গাইড পড়ো, আলফাতা গাইডের সাথে উদ্দীপকগুলো হুবহু মিলে যাবে। প্রশ্ন হচ্ছে ক, লেখক গুরুকে উত্তর সাধক বলেছেন কেন? শিক্ষা কেউ কাউকে দিতে পারে না কেন? মনসুর সাহেবের উদ্যোগ বই পড়া প্রবন্ধ অনুসারে কতখানি গ্রহণযোগ্য বুঝিয়ে লেখো। মনসুর সাহেব যে প্রতি মাসে বই কেনেন তা কতটুকু যৌক্তিক, তা বই পড়া প্রবন্ধ অনুসারে বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 3 নাম্বার যেটা গদ্যাংশ থেকে 3 নাম্বার প্রশ্ন দেখো। স্তবক 1, নূরের দরিয়ায় স্নান করিয়া কে এলো মক্কায় আমিনার কোলে। স্তবক 2 হচ্ছে সমস্ত পূর্ণতা নিয়ে শীর্ষে হয়েছেন তিনি উপনীত, অপার সৌন্দর্যে অন্ধকারকে করেছেন তিনি আলোকিত, সমগ্র বিশ্বের শান্তির দূত তিনি, হাজার সালাম তাকে। প্রশ্ন হচ্ছে, কার গম্ভীর উক্তিকে সকলের চৈতন্য হলো? বীরবাহু উমর উলঙ্গ তরবারি হাতে লাফিয়ে উঠলেন কেন? বুঝিয়ে লেখো। স্তবক 1-এর মাঝে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচনার কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকের দ্বিতীয় স্তবককে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচনার সার্বিক ভাবের রূপায়ণ বলা যায় কি? তোমার মতামত দাও। তো এই হলো তোমাদের গদ্যাংশ থেকে 3টি প্রশ্ন। গদ্যাংশ থেকে 3টি প্রশ্নের মধ্যে যে কোনো 2টি অথবা 3টি তোমরা পড়তে পারো। 3টি পড়লে পদ্যাংশ থেকে 2টি পড়বা, আর যদি গদ্যাংশ থেকে 2টি পড়ো পদ্যাংশ থেকে 3টি পড়বা। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমার কবিতা অংশ দেখো, পদ্যাংশ যেটা আর কি। কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে মম আজও তব ছায়া পড়ে বারানি। তো এই যে উদ্দীপকটা, এটার আলোকে তোমার প্রথম প্রশ্ন হচ্ছে কবিতা অংশের, মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন? খ, লইছে যে তব নাম বলতে কি বুঝো, বুঝিয়ে লেখো। উদ্দীপকের শেষ চরণটিতে কপোতক্ষ নদ কবিতার কবির কোন ভাবনার সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপক অপতক্ষ নদ কবিতার বিষয়বস্তু একই, মূল্যায়ন করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কবিতা অংশ থেকে তোমাদের 2 নম্বর প্রশ্নটি যেটি, সুলাইমান সাহেব তার এলাকায় এমপি নির্বাচিত হয়েছেন। এমপি হওয়ার আগে থেকেই তার বাড়িঘরের অবস্থা খুবই ভঙ্গুর। তো এই উদ্দীপকের আলোকে ক, দূর মসজিদ থেকে কি শোনা যায়? খ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে ফারুক উপাধি দেওয়া হয় কেন? গ, উদ্দীপকের সুলাইমান এমপির সাথে উমর ফারুক কবিতার উমরের মধ্যে বিদ্যমান সাদৃশ্য ব্যাখ্যা করো। ঘ, উদ্দীপকের ঘটনা উমর ফারুক কবিতার সামগ্রিকতাকে ধারণ করতে পেরেছে কি, যৌক্তিক বিশ্লেষণ করো। তারপরে তোমার 3 নাম্বার দেখো, শহরের কর্মব্যস্ততার মাঝে শিলা হঠাৎ অনুভব করলো কোনো কিছুই যেন তাকে আর টানছে না। এই উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে ক, মানুষ কোথায় স্বপ্ন দেখবে? সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে বলতে কবি কি বুঝিয়েছেন? গ, উদ্দীপকে সেই দিন এই মাঠ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো। উদ্দীপকের এই তো জীবন বাক্যটি যেন সোনার স্বপ্নের স্বাদ কথাটির প্রতিচ্ছবি, এই বক্তব্যের যথার্থতা নিরূপণ করো। তো
তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের টোটাল 6টা সৃজনশীল প্রশ্ন তোমাকে দিলাম। 6টার মধ্যে যে কোনো পাঁচটি তোমরা শিখবা। এই 6টার মধ্যে যে কোনো 5টা ভালোভাবে শিখবা, ইনশাআল্লাহ 5টাই কমন থাকবে তোমাদের। যে 5টা শিখবা সেই 5টাই কমন থাকবে ইনশাআল্লাহ। এরপরে দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 20 নাম্বার। 10টা প্রশ্ন লিখতে হবে, 20 নাম্বার পাইবা তোমরা। একসাথে 10টা প্রশ্ন। দেখো তোমাদেরকে এখানে 15টা প্রশ্ন আছে, 15-র সাথে থেকে যে কোনো 10টা তোমরা শিখবা। জগদীশ্বরের শুভ দৃষ্টি থাকুক এর দ্বারা কি বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। এই যে দেখা যাচ্ছে স্পষ্ট, তোমরা এখান থেকে যে কোনো 10টা শিখবা 20। তো চলুন এবার আমি তোমাদেরকে এমসিকিউ দেখিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 10ম শ্রেণীর আল ফাতা শতভাগ কমন থাকবে ইনশাআল্লাহ, বাংলা প্রথম পত্র। দেখে নাও তোমরা। খলিফা মামুনের প্রিয় পাত্র কে ছিলেন? তারপরে এদিক দিয়ে দেখো নিচের উদ্দীপকটি পড়ে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। বই পড়া প্রবন্ধের কোন বিষয়ে উদ্দীপকে প্রতিফলিত হয়েছে? তারপরে দেখো প্রত্যকার রচনায় প্রত্যকারী ব্যক্তি কে? তারপরে প্রত্যুপকার গল্পে খলিফা মামুনকে কেন মহামতি বলা হয়েছে? 9 বই পড়া প্রবন্ধের আলোকে উদ্দীপক বিশ্লেষণ করলে আমরা পাই। তারপরে দেখো তোমাদের 4 সুভা সর্বদা সাধারণের দৃষ্টিপথ হতে নিজেকে গোপন রাখার চেষ্টা করত কেন? তারপরে 5 সুভা গল্পে চিরনির্ধ্বস্ত হৃদয় প্রকুল বলতে কি বোঝানো হয়েছে? 6 আমাকে সবাই ভুলিলে বাঁচি সুভার যুক্তি কি প্রকাশ পেয়েছে? তোমরা দেখে নাও সুন্দর করে। তারপরে 12 ফটিক সারাক্ষণ মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। উদ্দীপকের আলোকে প্রশ্ন দেখো 13। 7 নাম্বার উদ্দীপকের আলোকে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো। তারপরে দেখো তোমাদের 14 নাম্বার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের দ্বারা মানুষের মন আকর্ষণ করেছিলেন? তারপরে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচনায় মক্কাবাসীরা হিজরতের মুমিত লাভের শুরু থেকেই তার প্রতি কি আচরণ করছিল? 23 নম্বর দেখো উমর ফারুক কবিতার কবি তিমির রাতে কি তারপরে 24 উমর ফারুক কবিতার মরুর সূর্য কি করে? তারপরে উমর ফারুকের খেলাফতের সময়কাল কত বছর ছিল? 26 নম্বর উমর ফারুক কবিতা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর যে গুণগান প্রতিফলিত হয়েছে। 17 নম্বর কপোতাক্ষ নদ কবিতার। তারপরে দেখো তোমাদের এইভাবে 27 28 এখানে হচ্ছে 18 19 দেখে নাও। তারপরে 28 হচ্ছে সেই দিন এই মাঠ কবিতায় সোনার স্বপ্নের স্বাদ কথাটি কতবার উল্লেখ করা হয়েছে? তো শিক্ষার্থী বন্ধুরা, এই হলো তোমাদের টোটাল 30টি এমসিকিউ, বাংলা থেকে 30টি এমসিকিউ বহু নির্বাচনে তোমাদেরকে দিয়ে দিলাম সম্পূর্ণ 100 মার্কের পরীক্ষা। যেভাবে দিয়েছি তোমরা নির্দ্বিধায় পড়ো, যারা আল ফাতা গাইড পড়ো শতভাগ কমন পাবা ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে।